ওম শান্তি ২/২/১৯৬৯ অব্যক্ত বাপদাদা মধুবন। মুরলির স্যার অব্যক্ত মিলন অনুভব করার পদ্ধতি। বাবা বলেছেন জ্ঞানযুক্ত ভালোবাসায় প্রকৃত ভালোবাসা। তোমাদের সকলের ভালোবাসার অমৃত বাপদাদাকেও আকর্ষণ করে। সকল শিশুর হৃদয়ে, সকল বাচ্চাদের হৃদয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে। ওটা কোনটা? অনেক বাচ্চারা বার্তা পাঠিয়েছে যে, বাবা আমাদেরও অব্যক্ত বতনের অনুভব করাও। অব্যক্ত বতনের অনুভব বাচ্চারা অবশ্যই করবে, কিন্তু কিভাবে এই অনুভব করতে পারবে? এটার একমাত্র উপায় হলো অমৃত বেলার সময় স্মরণে বসে থাকা, এবং এই সংকল্প করা যে এখন আমি অব্যক্ত বাপদাদার সাথে দেখা করব। যদি অব্যক্ত মিলনের অনুভূতি পেতে চাও, তবে অমৃতবেলায় উঠে বাবার সাথে যোগযুক্ত হওয়ার এটা একটা সহজ উপায়, সহজ বিধি। অব্যক্ত অবস্থায় থাকো এবং বাবার সাথে রৌরিহান করো। তখন তোমাদের মনে হবে যে সত্যি সত্যি যে সাকার বাবা তোমাদের সাথে কথা বলছে, বাবা তোমাদের সাথে সাকারে কথা বলছে, তোমাদের মনে হবে। আর এই রুরিহানে বাচ্চাদের যেমন অনেক দৃশ্য দেখানো হবে, তেমনি বুদ্ধির যোগের মাধ্যমে অনেক গভীর এবং গোপন রহস্যের অভিজ্ঞতা হবে। কিন্তু এটি অনুভব করার জন্য একটা জিনিস করতে হবে। সেটা কি? যে সারা দিন অব্যক্ত অবস্থায়, অন্তর্মুখী অবস্থায় থাকতে হবে। কেবল তারাই অমৃত বেলাতেও অব্যক্ত অবস্থায় থাকতে পারবে। অব্যক্ত অমৃত বেলায় যে কেবল সেই বাচ্চারাই এই অব্যক্ত অভিজ্ঞতা লাভ করতে পারবে, যারা অব্যক্ত স্থিতিতে থাকবে এবং অন্তর্মুখী হয়ে থাকবে। তাই যদি স্নেহ এবং মিলনের আশা থাকে, তাহলে বাচ্চাদের এই পদ্ধতিটিকে প্রয়োগ করতে হবে। এই পদ্ধতিটি খুবই সহজ। যারা এটি করতে চাও, তাদের সারাদিন অব্যক্ত স্থিতিতে অন্তর্মুখী হয়ে থাকতে হবে। তাহলে অমৃত বেলায় একটা অনন্য অভিজ্ঞতার অনুভূতি করতে পারবে। বাচ্চাদের মনের সংকল্প বতনে বাবার কাছে পৌঁছায়। তোমরা হয়তো ভাবছো যে শিব বাবা খুবই কঠোর, কিন্তু যা কিছু ঘটে তার মধ্যে রহস্য এবং কল্যাণ নিহিত থাকে। এই কারণেই আমার কাছে যে কোনো আওয়াজই আসুক না কেন বাচ্চাদের, আমি সদা খুশি থাকি। তাহলে কি বাপ-দাদা আসক্তি মুক্ত? তোমরা সবাই কি আসক্তি থেকে মুক্ত? তাহলে বাপ-দাদা যদি আসক্তি মুক্ত হন, আর বাচ্চাদের মধ্যে যদি আসক্তি থাকে, শুদ্ধ আসক্তি থাকে, তো তাহলে কিভাবে মিলন হবে? বাপ-দাদার প্রতি কি তোমাদের বিশুদ্ধ আসক্তি আছে? না, বাপ-দাদার কি তোমাদের প্রতি বিশুদ্ধ আসক্তি আছে? বাচ্চাদের প্রতি বিশুদ্ধ আসক্তি আছে? তো হ্যাঁ, বাপ-দাদারও বাচ্চাদের প্রতি বিশুদ্ধ আসক্তি আছে। কিন্তু এই আসক্তি বাচ্চাদের আসক্তি থেকে আলাদা। তবে এই আসক্তি বাচ্চাদের থেকেও বাবার আসক্তি অনেক বেশি। কিন্তু বাচ্চাদের আসক্তি থেকে বাবার আসক্তি ডিফারেন্ট। সেটাতে পার্থক্য আছে। বাপ-দাদা ও বাচ্চাদের মোহের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা হলো, বাপ-দাদা বাচ্চাদের প্রতি বিশুদ্ধ মোহ রাখে। বাবার বাচ্চাদের প্রতি বিশুদ্ধ মোহ থাকলেও সে উপরাম এবং নির্মোহী। সেখানে বাচ্চারা বিশুদ্ধ মোহ রাখতে রাখতে কখনো মোহে জড়িয়ে যায়। পেয়ারা আর নিয়ারা হওয়ার মধ্যে ব্যালেন্স রাখতে পারে না। হয় কখনো শুধু পেয়ারা হয়ে যায়, নয়তো নিয়ারা হয়ে যায়। কিন্তু বাপ-দাদা একই সাথে নিয়ারা আর পেয়ারা এই দুই অবস্থাতেই থাকে। পেয়ারাও আবার সাথে নেয়ারাও। এই পার্থক্যটা যদি দূর হয়ে যায়, তাহলে বাচ্চাদের অবস্থা কি হবে? বাচ্চাদের অবস্থা হয়ে যাবে অন্তর্মুখী, অব্যক্ত আর অলৌকিক। এখন বাচ্চাদের মধ্যে কিছু কিছু লৌকিকতা দেখা যায়, কিন্তু যখন তোমরা এই পার্থক্যটি দূর করবে, তখন একেবারে অলৌকিক, অন্তর্মুখী, অব্যক্ত পরি হিসেবে দৃশ্যমান হবে। তাই নেয়ারা পেয়ারা হয়ে এখন আর শিব বাবাকে বলবে না যে ব্রহ্মা বাবা কেন অব্যক্ত হয়ে গেল। পেয়ারা থাকো, কিন্তু সাথে নিয়ারাও হওয়ার পুরুষার্থ তোমাদের করতে হবে। বাচ্চাদের এবার বাবাকে শো করতে হবে। বাচ্চাদের কর্তব্য বাচ্চারাই করলে সেটা সাজে। আর বিশ্বের শোকেসে বাচ্চাদের, শক্তিদের, পাণ্ডবদের সাজানো হবে। বাচ্চারা স্যাম্পল রূপে থাকবে, আর বাবা তো গুপ্ত।
বিশেষ করে ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পর অনেক বাচ্চাদের মনে এই সংকল্প আসে যে এই ড্রামা তাড়াতাড়ি শেষ হয়ে যাক আর আমরা ফিরে যাই। কিন্তু বাবা বাচ্চাদের জিজ্ঞেস করেন যে ড্রামা তাড়াতাড়ি শেষ হয়ে যাক তাড়াতাড়ি বললে কি তাড়াতাড়ি করা সম্ভব? এই ড্রামা তো নির্ধারিত, নতুন কিছু বানানোর নেই, নতুন কিছু হওয়ার নেই। তবে বাচ্চাদের এই সংকল্প দেখে বাবা এটাই ভাবেন যে ড্রামা অনুসারে যেহেতু বাচ্চাদের মনে ড্রামা সমাপ্তির সংকল্প এসেছে, তবে বাচ্চাদের পুরুষার্থ হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। বাচ্চারা হয়তো পুরুষার্থের ক্ষেত্রে সম্পূর্ণতাকে প্রাপ্ত করবে এবার। ড্রামা সমাপ্ত হয়ে যাক এই সংকল্প যেহেতু আসে, তাহলে ড্রামা সমাপ্ত হয়ে যাওয়ার আগে পুরুষার্থ তো সমাপ্ত করতে হবে, তাই না? তো অনেক বাচ্চারা সংকল্প করে যে ব্রহ্মা বাবা সূক্ষ্মবতনে চলে গেল, আর সন্দেশেরও সূক্ষ্মবতনে যায়। আমরাও যদি সূক্ষ্মবতনে যেতে পারতাম। কিন্তু বাবা বলেন যে সূক্ষ্মবতনে যাওয়ার কি দরকার? বাচ্চাদের মধ্যে এত শক্তি আছে যে বাচ্চারা এই স্থূলবতনে সূক্ষ্মবতনকে টেনে আনতে পারে। এই স্থূল বতনে থেকে অব্যক্ত বতনের এই সূক্ষ্ম বতনের অনুভব করতে হবে। ব্যক্ত জগতে থেকেই সূক্ষ্ম বতনের মানচিত্র তৈরি করো। এই স্থূল বতনে যেমন যোগাযোগের জন্য টেলিফোন, টেলিগ্রাফ ইত্যাদি বড় বড় যন্ত্রপাতি অফিসে রাখা থাকে এবং ক্রমাগত যোগাযোগ হতে থাকে, ঠিক সেরকমই সূক্ষ্ম বতনেও সমস্ত ব্যবস্থা আছে। বাচ্চাদের সমস্ত সংকল্প সূক্ষ্ম বতনে বাবার কাছে পৌঁছায়। অনেক বাচ্চারা এই সংকল্পে বিভ্রান্ত হয়ে যায় যে ব্রহ্মা বাবা কোথায় গেলেন? অব্যক্ত পতনে কিভাবে যাওয়া যায়? কিভাবে ভোগ লাগানো হয়? আদৌ সূক্ষ্মবতন আছে কিনা? আর এই বাচ্চাদের এই সমস্ত সংকল্পের প্রতিক্রিয়ায় যে শিব বাবা অনেক সময় বলেন যে, "না, সূক্ষ্মবতন নেই।" কিন্তু এটার পেছনেও একটা যুক্তি আছে। যেমন কোনো বাচ্চা যখন কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যায়, তখন সেই জিনিসের প্রতি তার সেই অবাঞ্ছিত অতিরিক্ত আসক্তিকে মেটাবার জন্য ওই জিনিসকে তার কাছ থেকে লুকিয়ে তার চোখের সামনে থেকে সরানো হয়। আর বলা হয় তাকে যে জিনিসটি আর নেই। তাই বলে কি জিনিসটি নেই? কিন্তু তার সেই অবাঞ্ছিত আসক্তিকে সরানোর এটা একটা যুক্তি রচনা মাত্র হয়ে থাকে। তো এখানেও তাই। যে বাচ্চারা অনেক সময় সূক্ষ্মবতনকে নিয়ে এত সংকল্প করতে থাকে, তাই যে তাদের মূল পুরুষার্থ থেকে তারা যে বিচ্যুত হয়ে যায়। তো তাদের মূল পুরুষার্থে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তো তার জন্য কখনো, কখনো বাবা যুক্তি হিসেবে এটা বলে থাকেন। তো সূক্ষ্মবতনে কিভাবে যাওয়া যায়? সূক্ষ্মবতনে আমরাও যদি যেতে পারতাম, কিভাবে বাবার সাথে মোলাকাত করতে হয়। তো ইত্যাদি, ইত্যাদি এই সমস্ত সংকল্প করতে, করতে পুরুষার্থ একেবারেই তাদের ব্যাহত হয়ে যায়। তাই বাবা এই অপ্রয়োজনীয় ব্যর্থ চিন্তাগুলো থেকে বাচ্চাদের সরিয়ে পুরুষার্থ তীব্র করবার জন্য বলে যে সূক্ষ্মবতন নেই। তাই বলে কি সূক্ষ্মবতন নেই? সূক্ষ্মবতন অবশ্যই আছে। কিন্তু কিছু বাচ্চার মনে এই সূক্ষ্মবতনকে নিয়ে অতিরিক্ত সংকল্পের বন্যা আসে যে তারা নিজেদের পুরুষার্থ থেকে সরে যায়। তাই বাবা মাঝে, মাঝে এই ধরনের যুক্তি রচনা করে। এটাই বাস্তবতা। আর সন্ন্যাসীদের বতনে যাওয়ার পার্ট আছে। কিন্তু তাদের বতনে যাওয়ার মধ্যে তাদের নিজেদের কোনো পুরুষার্থ বা কামাই নেই। এটা তো ড্রামাতে বাবার দ্বারা পরিচালিত একটা পার্ট। তাই তাদের নিজেদের কোনো ভাগ্য এটাতে জমা হয় না। ভাগ্য জমা হয় যখন তোমরা নিজেরাই সূক্ষ্ম বতনের মানচিত্র দিব্যবুদ্ধির মাধ্যমে সাজাবে এবং সূক্ষ্ম বতনের অনুভব এই স্থূল বতনে থেকেই করবে। এই স্থূল বতনে থেকেই নিজেকে সদা সূক্ষ্ম বতনবাসী অনুভব করবে। এই পুরুষার্থের মাধ্যমে বাচ্চাদের কামাই হবে, পদ্মাগুণা কামাই হবে। সূক্ষ্মবতনে বাবার দ্বারা পরিচালিত হয়ে সূক্ষ্মবতনে বাবার দ্বারা পরিচালিত হয়ে ট্রান্সে যাওয়া, ধ্যানে যাওয়ার মধ্যে কোনো কামাই নেই। তাই বাবা সদা বাচ্চাদের যথার্থ কামাইয়ের ওপরে অ্যাটেনশন দেন আর বাচ্চাদের সেভাবেই পুরুষার্থ করায়। বাবা বলেন যে সূক্ষ্ম বতনে বেশি আনাগোনা করার দরকার নেই। স্থূল বতনে থেকে নিজেদের সূক্ষ্ম বতনবাসী অনুভব করা, সূক্ষ্ম স্থিতিতে থাকা, হালকা স্থিতিতে থাকা, অব্যক্ত অনুভব করা, এটা হলো বাচ্চাদের যথার্থ পুরুষার্থ। এই সন্ন্যাসীদের সূক্ষ্ম বতনে যেতে পারার এই প্রাপ্তিটি ক্ষণস্থায়ী এবং সেটাতে তাদের কোনো কামাই জমা হয় না, বরং পুরুষার্থের সময় তাদের চলে যায়। তাই বাচ্চারা নিজেরাই দিব্যবুদ্ধির মাধ্যমে এই স্থূল বতনে সূক্ষ্ম বতনকে অনুভব করার মধ্যেই এবং সদা সূক্ষ্ম হয়ে থাকা, হালকা হয়ে থাকা, অব্যক্ত হয়ে থাকার মধ্যেই ডাবল কামাই নিহিত আছে। আবার অনেক বাচ্চারা সংকল্প করে যে ব্রহ্মা বাবা তো বলেছিল যে সব বাচ্চাদের একসাথে নিয়ে যাবে, একসাথে যাবে, একসাথে রাজ্য করবে,
একসাথে থাকবে, তাহলে বাবা একা চলে গেলেন কেন? কিন্তু এর উত্তরে বাবা বলছেন যে ব্রহ্মা বাবা কি কখনো চলে যেতে পারে? যে সূক্ষ্মবতন শান্তিধাম বা মুক্তিধামের গেট তো এখনো খোলেইনি। আমাদের নিজেদের আসল ঘর তো শান্তিধাম। এর গেট তো সবাই যখন তৈরি হয়ে উপরে চলে যাবে তখন খুলবে। বারাত ছাড়া তো বাবা যাবে না। বাবা কি করে যেতে পারে? বাপ-দাদা এখন বিশ্ব কল্যাণের কারোবার সূক্ষ্ম বতন থেকেই চালাচ্ছে। বাচ্চারা সবাই সম্পন্ন হলে তবেই বাচ্চাদের সাথে একসাথে বাবা যাবেন। একসাথে গিয়ে তারপর আবার সৃষ্টিতে একসাথে নামবে, একসাথে বাচ্চাদের সাথে রাজ্য করবে, রাজ করবে, থাকবে, আনন্দ করবে। তাই বাবার যে প্রতিজ্ঞা যে একসাথে যাব, একসাথে আসবো, রাজ্য করব, এই প্রতিজ্ঞা কখনো বদলাতে পারে না। তারপর মাম্মাকেও বতনে ইমার্জ করা হয়েছিল। বাবা বললেন যে মাম্মা যেমন সাকারে থাকতেও বাবাকে বলতেন, "বাবা তুমি বসে থাকো, আমি সব সেবা করে ফেলবো।" তো অব্যক্ত হয়ে যাওয়ার পরেও মাম্মা বাবাকে তাই বলে যে, "বাবা, বাচ্চাদের যা কর্তব্য বাচ্চারা করবে, করতে থাকবে। আর যা বাচ্চাদের কর্তব্য সেটা বাচ্চাদেরকেই করতে হবে।" এভাবে বতনে রুরিহান চলে। তারপর বাবা বাচ্চাদের জিজ্ঞেস করেন যে, "বলো তো মাম্মা কোথায় চলে গেছে? মাম্মা কোথায় জন্ম নিয়েছে?" এই রহস্যগুলো বাবা বলেন যে, "এই আম রহ সমস্ত রহস্য এখন স্পষ্ট করব না। যথার্থ সময়ে যথাসময়ে বাবা এই সমস্ত বিষয়ে বাচ্চাদের বলবেন যে, মাম্মা কোথায় কিভাবে সেবা করছে। তবে এতটুকু বাচ্চাদের যে বলা যায় যে, মাম্মা স্থাপনার কাজে সহযোগী হয়ে আছে ভিন্ন নামে, ভিন্ন স্বরূপে।" আসলে যেমন বাচ্চারা পুকুরে পাথর ছোঁড়ে এবং পাথর ছোঁড়ার ফলে যে তরঙ্গ তৈরি হয় সেটাকে দেখে বাচ্চারা আনন্দ পায়, তেমনি বাবাও মাঝে মাঝে বাচ্চাদের মনে প্রশ্ন ছড়ে আর বিচার সাগর মন্থন করায়। আর এগুলো দেখে বাবা হর্ষিত হন। বাবা বলেন যে, "বাচ্চা, বিচার সাগর মন্থন করো। বিবেক দিয়ে ভাবলে সমস্ত বিষয় তোমাদের স্পষ্ট হতে থাকবে।" যাক, বাকি এখন অনেক টাইম হয়ে গেছে। এই সমস্ত রহস্য সম্পর্কে পরবর্তী সময়ে বলবেন, বাবা বললেন। আজ সকাল থেকে বতনে যে বাবা বলছেন, "আজ সকাল থেকেই বতন থেকে যেন সুগন্ধ আসছে।" বাবা যে দেখছিলেন কিভাবে মধুবনে বাচ্চারা ভীষণ স্নেহ সহকারে নানা জিনিস বানাচ্ছে। বাচ্চারা কিভাবে বাচ্চারা বাবাকে জিজ্ঞেস করে যে, "বাবা, তুমি কি ভান্ডারা চক্র লাগিয়েছো?" বাবা বললেন, "হ্যাঁ, আমি ভান্ডারায় চক্র লাগিয়েছি।" তবে জিনিসের গন্ধ নয়, বাচ্চাদের স্নেহের সুগন্ধ বাচ্চাদের কাছে, বাবার কাছে পৌঁছাচ্ছে। বাবার প্রতি বাচ্চাদের অব্যক্ত অবিনাশী স্নেহ আছে, তাই না? তো বাবার কাছে বাচ্চাদের মনের স্নেহের সুগন্ধ পৌঁছায়। যেমন সাকারে বাবাকে কেউ ডাকলে বাবা তুরন্ত রেসপন্ড করত। আজও বাবা বাচ্চাদেরকে রেসপন্ড করে, বরঞ্চ আরো বেশি দ্রুত গতিতে। বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পর বাবা তুরন্ত এখন বাচ্চাদেরকে রেসপন্ড করতে পারে। সাকারে যত তাড়াতাড়ি রেসপন্ড করতো তার থেকেও বেশি তাড়াতাড়ি বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পর এখন রেসপন্ড করে। সমস্ত কিছু এখন বহু গুণে কোয়ালিটি বেড়ে গেছে। অব্যক্ত স্মৃতিতে থাকলে সুগন্ধতে তোমাদের পেট ভরে যাবে। অব্যক্ত স্থিতিতে থাকলে তোমরা বাবার ইশারা তুরন্ত ক্যাচ করতে পারবে। তারপর বাবা বললেন যে, "একটা মুখ্য শিক্ষা তোমাদের এখন দিচ্ছি যে সার্ভিস করতেই হবে। বাচ্চাদের সেবা বাচ্চাদেরকে সম্পন্ন করতে হবে। বাচ্চারা সেবা করে সেবা সম্পন্ন করবে এই লক্ষ্যও রাখে। কিন্তু এই লক্ষ্য পূরণে বাবা আগে থেকেই বলে দিচ্ছে যে একটা মুখ্য বিঘ্ন এসে দাঁড়াবে। সেই বিঘ্নটি কি? সবাই কিন্তু তোমরা জানো। এই বিঘ্ন সবার সামনে তাই বলে আসবে না, মেজরিটির সামনে এই বিঘ্ন আসবে। বাবা আগের থেকেই এই বিষয়ে সতর্ক করে দিচ্ছে। সেবা করতে করতে সেই বিঘ্নটা কি? যে সেবা করতে করতে আমি সেবা করেছি, আমি এত সেবা করি। এভাবে সেবা করতে করতে দেহভান চলে আসবে। বুদ্ধির অভিমান আসবে, কখনো কখনো অভিমান আসবে সেবার, যে আমিই করি, আমার জন্যই সব হচ্ছে। তো এই সমস্ত বুদ্ধির অভিমান, জ্ঞানের অভিমান, সেবার অভিমান মায়া রূপে বাচ্চাদের বিঘ্ন রূপে বাচ্চাদের সামনে এসে দাঁড়াবে। তাই বাবা বলছেন তোমরা এই বিষয়ে সতর্ক থাকো। আগের থেকে এই বিঘ্ন যেন তোমাদের কাছে না আসে। তাই সাবধান থাকো, অ্যাটেনশন দাও। আর এই বিঘ্ন থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো নিমিত্ত ভাব এবং নির্মাণ চিত্ত। নিমিত্ত ভাব, নিমিত্ত স্থিতিতে থাকলে নিরাকারী, নিরহংকারী এবং নম্রচিত্ত এবং নিঃসংকল্প অবস্থায় তোমরা থাকতে পারবে।
আমি সেবা করছি এইভাবে দেহভান আসলে কি হবে জানো তোমরা? যেমন নিমিত্ত ভাব থাকলে নিরাকারী, নিরহংকারী, নম্রচিত্ত, নিঃসংকল্প স্থিতি থাকবে, তেমনি দেহভান আসলে হতাশা, নিরাশা, কনফিউশন এগুলো মনের মধ্যে ছেয়ে যাবে। তারপর কি হবে? তারপর জ্ঞান মার্গে সে সম্পূর্ণভাবে মরে যাবে। অর্থাৎ বাবার থেকে হাতছাড়া হয়ে যাবে তার। নিমিত্ত ভাব রাখলে কোনো অহংকার উৎপন্ন হবে না। কিন্তু অহংকার যদি আসে, সেবা করতে, করতে সেবার অহংকার যদি আসে, তবে বিভিন্ন মতভেদের চক্রে সে ফেঁসে যাবে। এই সমস্ত ব্যর্থ চক্র থেকে বাঁচতে হলে সদা সুদর্শন চক্র চালাতে হবে। সাকার রূপে ব্রহ্মা বাবা এটাই সারা জীবন এক্সাম্পল হয়ে সেবা করে দেখিয়েছেন। সাকার রূপে মুখ্য শিক্ষা বাচ্চাদেরকে বাবা দিয়েছেন যে নিরঅহংকারী হয়ে নির্মাণ চিত্ত হয়ে একে অপরকে প্রেমপূর্বক চালানো। প্রত্যেক পরিস্থিতিতে ড্রামাকে রেখে সাইলেন্সে থাকতে হবে। আর সাইলেন্সই তোমাদের সুরক্ষা কবচ হয়ে যাবে। এই সাইলেন্সই তোমাদের সুরক্ষা কবচ। তাই ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে গেছে। এটাতে শুধু স্নেহ না, ড্রামাতে স্থির হয়ে বিষয়টিকে দেখো। আর শুধু স্নেহ স্বরূপ হয়ে যদি বিষয়টিকে দেখো তাহলে কি হবে? সমস্ত বাচ্চাদের নয়ন থেকে নদী বইবে। যেটা বাচ্চাদের স্থিতি হওয়া উচিত না। বাচ্চাদের এমন স্থিতি একেবারেই কাম্য নয়। বাচ্চাদের শক্তিশালী হতে হবে। বাচ্চাদের মনে রাখতে হবে যে যেমন কর্ম আমি করব তেমনই আমাকে দেখে বাকিরাও করবে। এজন্য ড্রামার পাটরিতে থেকে একেবারেই সাইলেন্স, অচল অডল থাকতে হবে। কোনো প্রকারের হালচাল নয়। এই সাইলেন্সের এই সাইলেন্সই তোমাদের শক্তি হয়ে যাবে। এখন বাবার সাথে অব্যক্ত মিলন হবে এবং সত্যযুগে সাকার মিলন। সাকার বাবার সাথে মিলবে, থাকবে, রাজ্য করবে। সত্যযুগের এই সিন সিনারিগুলো তোমাদের মনে পড়ে তো? যে বাচ্চাদের জিজ্ঞেস করছেন বাবা। বাবা বলেন যে এই সমস্ত সত্যযুগের সিন সিনারিগুলো তোমরা দেখতে থাকো, যে একসাথে খেলবো, একসাথে রাজ্য করব। তোমরা এখন অব্যক্ত স্থিতিতে থেকে এই সমস্ত সিন সিনারি দেখতে থাকো। এখন বাচ্চাদের জ্বালা স্বরূপ, শক্তিশালী স্বরূপ ধারণ করতে হবে। তোমাদের এই জ্বালা স্বরূপের প্রতীক হিসেবে জ্বালা দেবীর ইয়াদগার আছে। এখন সকল শক্তিদের জ্বালা স্বরূপ হতে হবে, জ্বালা প্রজ্বলিত করতে হবে। আর এই জ্বালায় সমস্ত কলিযুগী সংসার জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ওম শান্তি।